প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পাকান পিঠার রেসিপি। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে পাকান পিঠাটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পাকান পিঠার রেসিপিটা কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না। তা আজকের এই রেসিপিটি দেখলে যে কেউ এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তা আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তা প্রথমে আমি কড়াইতে চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর চিনির শিরাটায় যখন 2 থেকে 3 বার এরকম বলক চলে আসবে তখন এটা নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা লাগবে না, আঙুলটা সয় এরকম ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ আটা। এখান থেকে আমি হাফ পরিমাণ দিয়ে দিব আর হাফ পরে দিয়ে দিব। দিয়ে একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও আমি ফুল আটাটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করার পরে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ গুলে নিব। দেখুন ব্যাটারটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে ফেলালে সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। একটু ঘন এরকম ব্যাটার তৈরি করতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দেব। এর ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে দিব আর সামান্য একটু ব্যাটার দিয়ে আমি দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা। এরপর একটু ব্যাটার এখানে দিয়ে দিব। দেখুন প্রথম পিঠাটাই আমার সুন্দরভাবে ফুলে গেছে। এরপর পিঠাটা একটু উল্টে পাল্টে সুন্দরভাবে দুই সাইডটা একটু ভেজে নিতে হবে। পিঠাটা উঠিয়ে নিব। এরকমভাবে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটাও কত সুন্দরভাবে ফুলে গেছে। প্রত্যেক পিঠাগুলোই এইভাবেই কিন্তু ফুলে যাবে। এরকমভাবেই পিঠাটা বানিয়ে নিলে খেতেও বেশি মজার হয় আর একদম নরম তুলতুলা হয়। সবগুলো পিঠাই আমি এইভাবে বানিয়ে নিব। দেখুন সবগুলো পিঠাই আমার বানানো হয়ে গেছে। দেখুন এখান থেকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এর ভেতরটাই দেখুন কোনো রকম কোনো আটা নেই আর পিঠাটা একদম নরম তুলতুলা আর সাইডগুলো মশমশা, খেতে কিন্তু ভীষণই মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।